নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সমাজের বন্ধু হয়ে রাজ্য থেকে নেশা নির্মূলীকরণে প্রতিজ্ঞাবদ্ধ হোক পুলিশ, এমনটাই চান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার এডিনগর পুলিশ মাঠে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই অভিপ্রায় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক VS যাদব এবং মুখ্য সচিব কুমার অলোক সহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। জনতার প্রতিনিধি সবাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে, বললেন মুখ্যমন্ত্রী। আমরা সমাজকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে পারি, কারণ আমরা ডিসিপ্লিন। শুধু এমএলএ, মন্ত্রী, জনপ্রতিনিধিরাই কি সমাজ পরিবর্তনের দায়িত্ব নেবে এমন নয়। আমরা তো স্থায়ী সমাজ পরিবর্তনের জন্য সরকারি চাকরি করি। সরকারি চাকরি করি, তাহলে বেতনটা দেবে জনতাই দেয়। বিপ্লব চন্দ্রকে জনতারই প্রতিনিধি। অনেক সময় অনেকে ভুলে যায় যে আমরা জনতার প্রতিনিধি নয়, আমরা কোন পার্টির প্রতিনিধি, আমরা কোন পার্টির মেম্বার। যখন সরকারে বসি তখন জনতার প্রতিনিধি। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগে সোমবার AMCর মেয়র দীপক মজুমদার সংবর্ধনা দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ সমর চক্রবর্তী প্রমুখরা। সংবর্ধনা পেয়ে খুশি দীপক মজুমদার। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও অভিনন্দন জ্ঞাপন করলেন মেয়রকে। এর পরবর্তী সময় এই সমস্ত চেহারা দেখে এটা পরিবর্তনের জন্য আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসাবো ঠিক করেছি এবং তার পরিপ্রেক্ষিতে 2019-20 তখন 52.03 লাখ প্লাস খরচকে কাটিয়ে সেই জায়গায় বোঝাতে পেরেছি চেয়ারম্যান সাহেবের এই ওনার একনিষ্ঠতা, যোগ্যতা বা আন্তরিকতা, যেখানে সরকারের পরামর্শ সরকারের যেখানে দেওয়া হয়েছিল সেখানে উনি সেটা কাজে লাগিয়ে প্লাস 52.03 লাখ। দুস্থ ও ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার 200তম দিন হল সোমবার। এই আয়োজন বিগত 2 মাস ধরে চালিয়ে যাচ্ছেন শ্রমিক বন্ধু বিপ্লব কর। 1 টাকার বিনিময়ে প্রতিদিন বহু ক্ষুধার্ত লোকের পেট ভরে খাবারের ব্যবস্থা করেছেন তিনি। সোমবার এই জায়গায় এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার। তারাও খাবার তুলে দিলেন দুস্থদের হাতে। 1 টাকায় পেট ভরে খেলেন গরিব দুস্থ লোকেরা। 1 টাকা নিচ্ছেন, যাত্রীকে খাবার দিচ্ছেন, আর পার্কিং এর যে পয়সাটা আসে সেই পয়সাটা দিয়ে প্রত্যেকদিন দুপুরবেলা একটু খাবারের ব্যবস্থা করেন। আমি তাদের যে প্রচেষ্টা, তাদেরকে সাধুবাদ জানালেও ছোট হয়। এটা অনেক বড় একটা কাজ ওনারা করছেন, মহৎ কাজ করছেন। সোমবার দুপুরে রামঠাকুর কলেজের NSS ইউনিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই শিবিরে কলেজ পড়ুয়ারা বেশ উৎসাহ নিয়েই করলেন রক্তদান। মুমূর্ষুকে রক্তদান, এর থেকে বড় দান আর কিছুই হয় না। রক্তদাতাদের উৎসাহ যোগাতে এই কথাগুলো বললেন ক্রীড়ামন্ত্রী। দান করেছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে এই মহতি কাজ তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মানুষের স্বার্থে, মানুষের সেবায়। সেটাই আশা রাখি। সবাইকে ঐতিহ্য এবং উত্তরাধিকারের নান্দনিক বার্তা নিয়ে সোমবার থেকে শুরু হল 48তম ত্রিপুরা আন্তঃ অফিস সাংস্কৃতিক প্রতিযোগিতা, যা চলবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র ভবনে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। এ নিয়ে ইন্টার অফিস কালচারাল বিভাগের সাধারণ সম্পাদক রাজীব চ্যাটার্জি বললেন, আমাদের 48তম ইন্টার অফিস কম্পিটিশন চলবে 3 দিন ব্যাপী। গতকালকে এটা উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন চেয়ারম্যান সোসাইটি ফর ম্যানেজমেন্ট শ্রী কমল দে এবং ত্রিপুরা কালচারাল
গভর্নমেন্ট কমিটির সদস্য শ্রী সুব্রত চক্রবর্তী এবং আমরা ছিলাম। এটার মধ্যে এবার বিশেষ ঘটনা হলো, এবার আমরা কিছু জিনিস সংযোজন করেছি, যেমন ক্লাসিক্যাল গিটার, ক্লাসিক্যাল ভায়োলিন, তবলা, ভারতনাট্যম, কত্থক এবং রঙ্গোলি। এটা ত্রিপুরা ইতিহাসে কখনো হয়নি, এবার করেছি। আর এখানে টোটাল 300-র মতো সরকারি কর্মচারী কম্পিটিশন করছে। সদ্য সমাপ্ত হয়ে যাওয়া তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বিদ্যার্থীদের বরণের দিনে তেলিয়ামুড়া টাউন হলে ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষের রেশ পুনরায় সোমবার তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় চত্বরে। খবরে জানা গেল, গত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বিদ্যার্থীদের বরণ অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে মারধর সংঘটিত হয়েছিল তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণে। এই ঘটনার রেশ আছড়ে পড়ল তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে সোমবার প্রথম বর্ষের এক ছাত্রের উপর। ওই ছাত্রের নাম ঋতুরাজ ঘোষ। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের রাকেশ নামক জনৈক ছাত্রের সঙ্গে সোমবার তেলিয়ামুড়া কলেজ চত্বরে জনৈক এক ছাত্রের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাকে বাঁচাতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় ঋতুরাজ ঘোষ নামের এক ছাত্র। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ চত্বর। খবর পেয়ে তেলিয়ামুড়া থানায় পুলিশ তড়িঘড়ি বিশাল টিএসআর বাহিনী নিয়ে খাসিয়ামঙ্গলস্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ে ছুটে যায়। পরবর্তীতে গুরুতর আহত ছাত্র ঋতুরাজকে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করে। যদিও ঘটনাস্থলে পুলিশ ছুটে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। মূলত দুই পক্ষ বলতে দুইজন ছাত্র নিজেদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। আর এটা পরবর্তী সময় হাতাহাতি হয়ে চলে যায়। আমাদের সার্ভেয়াররা ক্লাস করছিলেন, ওনারা সেখানে যান, তাকে থামানোর চেষ্টা করেন। পরবর্তীকালে আমরা দেখলাম দুই পক্ষ আমার কাছে এসছে, সে দুই পক্ষে তাদের বিবৃতি দিয়েছে। এখন সেগুলি আমরা অমরপুরের নতুন বাজারস্থিত বাঙ্গাল পাড়ায় থাকা মসজিদে ওয়াজ ও দোহার মাহফিলের আয়োজন করা হয় সোমবার থেকে, যাকে কেন্দ্র করে ব্যস্ততা লক্ষ্য করা গেল আয়োজকদের মধ্যে। তবে এখন এই ওয়াজের সময় সীমা কমিয়ে দেওয়া হল আয়োজকদের তরফে, কেননা নাইট কারফিউ শুরু হয়ে যাবে। ওখানে একটা প্রত্যেক বছরের মতো আসছে ওয়াজ মাহফিল হবে। কয়টা নাগাদ? আমাদের প্রোগ্রাম প্রথমে আমরা করেছিলাম এই 10টা অবধি। যেহেতু এখন আমাদের কারফিউ 9টার পর থেকে আমরা এখন প্রোগ্রামটা 1 ঘন্টা কমাইয়া 9টার সময় প্রোগ্রাম শেষ করে নিই। এটা এই এলাকার নাম কি? এই এলাকা হচ্ছে নতুন বাজার বাঙ্গালিপাড়া, নতুন বাজার মসজিদ। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর শহীদ পুরুষদের ফটো গ্যালারি ফিতা কেটে উদ্বোধন করলেন পূর্ব ত্রিপুরার লোকসভা সাংসদ রেবতী ত্রিপুরা। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সহ সভাধিপতি হরিশঙ্কর পাল, 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড অতুল দেববর্মা, মুঙ্গিয়াকামী ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা এবং ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা। সোমবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বীর শহীদদের স্মরণে গড়ে তোলা হয় শহীদদের এক ফটো গ্যালারি। অত্যন্ত আনন্দের যে এরকম গ্রামের একটা স্কুলে এরকম একটা সুন্দর পরিবেশে এরকম ল্যাব আছে। আমাদের বাচ্চারা গ্রামের হলেও এখন বিজ্ঞানের প্রতি আমাদের দিন দিন আগ্রহ বাড়ছে, এটাই বোঝা যায়। নীতি আয়োগের আর্থিক সহায়তায় আমাদের এই বিদ্যালয়ে এখন আমাদের গ্রামের বাচ্চাদেরকে, যারা স্টুডেন্টস, তাদের মধ্যে যাতে বিজ্ঞানের চেতনা বাড়ানো যায় সেই দিশায় এই স্কুল কাজ করছে নীতি আয়োগের সহায়তায়। আমাদের এখানকার যিনি দায়িত্বে এই রুমে, যে রুমটা তার নাম দেওয়া হয়েছে আই অ্যাম অ্যান ইনোভেটর, অর্থাৎ এখানে ইনোভেটিভ কাজকর্ম আমাদের বাচ্চাদের দ্বারা হয়। আমি দেখেছি এখানে বাটারফ্লাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের, তারপরে তারা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন
রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাকে করিডোর বানিয়ে পাচার কার্য চালিয়ে যাচ্ছে একাংশ পাচারকারীরা। এপার থেকে ওপার নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী, আবার ওপার থেকে এপারেও নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। ইদানিংকালে গরু পাচারের রমরমা বাণিজ্য সীমান্ত এলাকাগুলোতে কেন্দ্র করে চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। সোমবার সাত সকালে গরু পাচারকালে বিএসএফ এর হাতে আটক গাড়িসহ 10টি গরু। কামথানা বিওপির দায়িত্বে থাকা 150 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের হাতে আটক হল এই গাড়ি ও 10টি গরু। এই গরুগুলোর বাজার মূল্য আনুমানিক 4 লক্ষ টাকা। हमारे पास इंफॉर्मेशन थी कि यहाँ पे गोरू की गाड़ी आने वाली है। रात को हम तकरीबन 4 बजे के यहाँ पे आए हुए हैं। तो उसके बाद जब ये गाड़ी आई, गाड़ी आने के बाद हमको देख के भागने लगे। जब हमने इनको रोका तो ड्राइवर जैसे खलासी थे दोनों छोड़ भाग गए। कितना कैटल पकड़ लिया? इसमें टोटल 10 कैटल है। कहाँ पर पकड़ लिया? ये इसीलिए ये पुटिया के पीछे। कौन सा बैटालियन आपको? 150 BSF। হরে কৃষ্ণ দেবনাথ কুখ্যাত বাইক চোর, বাড়ি উদয়পুর তেপানিয়ায়। গত 7 জানুয়ারি আটক করে আরকেপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথ চমুনি থেকে তাকে আটক করা হয়। উদয়পুরে বাইক থেকে শুরু করে বিভিন্ন চুরির কাণ্ডে অভিযুক্ত এই হরে কৃষ্ণ গত 8 জানুয়ারি তাকে জেলা দায়রা আদালতে সোপর্দ করলে আদালত তাকে 3 দিনের রিমান্ডের নির্দেশ দেয়। উদয়পুর বাজার ব্যবসায়ীদের মধ্যে অমিক্রনের গাইডলাইন্স নিয়ে এক আলোচনা সভা হয় সোমবার। এদিন উদয়পুর পৌর পরিষদের কনফারেন্স হলে নীতি নির্দেশিকা নিয়ে আলোচনা করেন উদয়পুর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদ চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। ব্যবসায়ীদের সঠিকভাবে বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হল প্রশাসনের তরফে। কেউ হয়তো আপনি কোন একটা মার্কেট বা বাজারকে রিপ্রেজেন্ট করছেন, আইদার বা সেক্রেটারি বা প্রেসিডেন্ট, আপনাদের উপরে দায় বর্তায়, আমাদের সবার উপরে দায় বর্তায় যে সঠিকভাবে আমাদের বাজারে যারা ব্যবসায়ীরা আছেন, আমাদের বাজারে যারা আসেন ক্রেতারা আছেন, তাদেরকে আমরা কথাবার্তা বলি, তাদেরকে মানাতে সাহায্য করি। সরকারি গাইডলাইন সবটাই আমরা আমাদের নিজেদের থেকে সক্রিয়ভাবে আমাদের করতে হবে। তো আমি গভর্নমেন্টের যে গাইডলাইনগুলো আপনাদের জন্য পরোক্ষভাবে দিয়েছে, এখানে সব স্তরেরই এখানে আপনারা প্রতিনিধিরা আছেন, আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব আপনাদের যারা স্টাফরা আছেন বা আপনাদের অন্যান্য যারা আছেন তারা সবাই যেন অবহিত করেন। তৃতীয় টেস্টের পূর্বে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। সোমবার করলেন সাংবাদিক বৈঠকও। বৈঠকে কোহলি জানিয়ে দিলেন তিনি পুরোপুরি ফিট, ফলে তৃতীয় টেস্ট খেলতে আর কোনো বাধা রইল না। তবে চোটের পর এখন সুস্থ হয়ে উঠতে পারেননি মোহাম্মদ সিরাজ। তৃতীয় টেস্ট খেলতে পারবেন না এই পেসার। আজাদি কি অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের হলগৃহে এক অনুষ্ঠান হল সোমবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়া ছিলেন 29 বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা, খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। এই অনুষ্ঠানে মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজের বসবাসকারী গিরিবাসীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। আগামী দিনের যারা ভবিষ্যৎ হিনজাগু ছাত্র ছাত্রী শিকলা শিকলি যারা বরগ্ন চুংসিনি দেশনি ইতিহাস লাইবুমা হুকুমো মুকুমো ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি আবরণ বরং বুঝতে পিসাই রুময় চিরি বিসিঙ্গ ইয়ত রুমি বিসিঙ্গ একটা জুস তৈরি খেনানি প্রাউড ফিলিং খাইনা নাই যে অ দেশ নাগরিক অ দেশ সারা পৃথিবীর বিসিঙ্গ সেরা এবং অদেশী নাগরিক নেশা কারবারির দ্বারা ফের প্রাণনাশের হুমকির শিকার এক সংবাদকর্মী। ঘটনা বিশালগড় মহকুমায়। গত 7 জানুয়ারি বিশালগড় রেল স্টেশন বিশালগড় থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালায়। এই সময় বিশালগড়ে কুখ্যাত নেশা কারবারি পার্থপ্রতিম পালিতের গাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। এই ঘটনায় নিউজ কভার করে বিশালগড় মহকুমার সংবাদকর্মী সুমন দেব এবং পরবর্তী সময়ে সংবাদটি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়। পরে নেশা কারবারি পার্থপ্রতিম পালিত সাংবাদিক সুমন দেবকে ফোন করে প্রাণ
প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিশালগড় মহকুমার কর্তব্যরত সাংবাদিকের এক প্রতিনিধি দল বিশালগড় থানার ওসি দেবাশিস সাহার সঙ্গে কথা বলেন এবং সংবাদকর্মী সুমন দেবের পক্ষ থেকে পার্থপ্রতিম পালিতের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়। বখাটে যুবক এর পরদিন এদিন রাত্রেবেলা আমাদের যে সংবাদ প্রতিনিধি রয়েছেন সুমন দেব ওনাকে হুমকি মারেন এবং ফোন করেন এবং ফেসবুকে অনেকটা লেখালেখি করেন ওনাকে হুমকি শুনে। তো বিষয়টা নিয়ে আমরা আজকে যে বিশালগড় থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন ওনার 10 জানুয়ারি ঝিরঝিরে উত্তরের বাতাস, সময়ের পিঠে ভর দিয়ে বাড়তে থাকে সূর্যের প্রখরতা, সেই সঙ্গে বাড়তে থাকে মানুষের দীর্ঘ সারি, চারিদিক থেকে কাতারে কাতারে মানুষের পথযাত্রা। গন্তব্য ধানমন্ডির 32 নম্বর। জাতি ধর্ম নির্বিশেষে মানুষের ভালোবাসার স্থান এটি। সকল শ্রেণী পেশার মানুষ এদিন ছুটে আসেন এই 32 নম্বরে। জোড়াগল এলি হেলামের একটি করে গোল করলেন খুমালি দেববর্মা ও প্রবাসিনী উড়ান। একে একে 4 গোল করে জয় হাসিল করে নিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের মেয়েরা। সোমবার উমাকান্ত ময়দানে চলতি মহিলা লীগ ফুটবল টুর্নামেন্টে ঘটল এই ঘটনা। বিপক্ষে ছিল চলমান সংঘ। চলমান সংঘের ফুটবলাররা পুরো ম্যাচ কেবল বলের পেছনে পেছন ছুটতেই কাটিয়ে দিল। সুবাদে প্রথমার্ধে 2 গোল আদায় করে নেয় বিশ্রামগঞ্জ শিবির। বিরতির পর ফের আবারও আক্রমণ শানায় বিশ্রামগঞ্জ শিবিরের মেয়েরা, তাতেও সফল দল। ফের চালু হল 102 অ্যাম্বুলেন্স পরিষেবা 3 দিন পর। উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণ যে সময় বৃদ্ধি পেয়েছিল তখন সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা জারি করে। এরপর থেকে দিনরাত 24 ঘন্টা সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে 102 অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবা জারি রেখেছিল। কিন্তু গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সারা রাজ্যের 102 অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে যায়, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষদের। পেশেন্ট নিয়ে যাইতেছেন বিশালগড় হসপিটাল থেকে কি অ্যাম্বুলেন্স দেন নিতেছেন? এটা 102। এটা তো 3 দিন ধরে বন্ধ ছিল। আজকে খুলছে। কোন জায়গাতে রেফার করছে রুগী? আইসিএম। ফের সেনা জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীর। সন্ত্রাস দমন অভিযান চলল কুলকামে, তাতে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। আলবদর জঙ্গি গোষ্ঠীর 2 স্থানীয় জঙ্গিকে খতম করেছে সেনা। প্রায় প্রতিদিনই এই এলাকাগুলোতে মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গি সংগঠনগুলো, তবে ভারতীয় সেনারা তৎপর। গোমতীর উৎপত্তিস্থল তীর্থমুখ এলাকায় আগামী 13 এবং 14 জানুয়ারি অনুষ্ঠিত হবে তীর্থমুখ মেলা, যার প্রস্তুতি চলছে জোর কদমে। প্রশাসনের তৎপরতায় মেলার মাঠ দোকানে ভিড় তৈরি করা হচ্ছে। এদিনের মন্দিরগুলোতে বাহারি রঙে রাঙিয়ে নতুন রূপের ছাপ দেওয়া হচ্ছে। তীর্থমুখ তৈরি হওয়ার পেছনে যে কাল্পনিক হাতিটি রয়েছে তাকেও প্রলেপ দেওয়া হচ্ছে নতুন রঙে। 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 13 এবং 14 জানুয়ারি তীর্থমুখ মেলা প্রাঙ্গণে রাজ্যের যে ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলা, সেই মেলা অনুষ্ঠিত হতে চলছে। সেভাবে মহাশয়ের পক্ষ থেকে তো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, পাশাপাশি আমাদের দপ্তরের তরফ থেকেও আমাদের যে যা যা করণীয় সেগুলি আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা অনেকগুলো কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছি। প্রতিবছর দিল্লির লালকেল্লায় 26শে জানুয়ারি সংঘটিত হয়ে দেশের বিভিন্ন সংস্কৃতিকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠান। বেশ কয়েক বছর ধরে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের ডান্স পরিবেশিত হয় এই র্যালিতে। সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি মহকুমা ভিত্তিক ডান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার করবুক মহকুমা এলাকায় থাকা করবুক পঞ্জিহাম স্কুলের বিআরসি হলঘরে হল এমনই এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল। এবার করোনার থাবা বসালো আরকেপুর থানায়। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখে উদয়পুর মহকুমা হাসপাতালের উদ্যোগে আরকেপুর থানায় কোভিড-19 অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয় সোমবার। এদিন আরকেপুর থানার 30 জন পুলিশ কর্মীকে টেস্টিং করানোর পর 4 জনের মধ্যে পাওয়া গেল করোনা ভাইরাস। বর্তমানে সকলকে হোম আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। পুরা সদরি হসপিটাল থেকে
আলকেপুর বিএসএ কোভিড-19 টেস্ট অ্যান্টিজেন টেস্ট করানোর জন্য এসেছি। আমরা 30 জনকে অলরেডি পরীক্ষা করিয়েছি, তার মধ্যে 4 জনকে আমরা পজিটিভ পেয়েছি। সবাই পুলিশ কর্মী? হ্যাঁ, কিছু পুলিশ কর্মী আছে, কিছু টিএসআর কর্মী আছে। এখন তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? এখন তো ওরা হোম কোয়ারেন্টাইনে যাবে, ওদের যা প্রসিডিউর আছে। সিআরপিএফ 140 নম্বর বাহিনীর উদ্যোগে সোমবার বাহিনীর সদর দপ্তরে সিভিক অ্যাকশন প্রোগ্রাম 2021-22 অনুষ্ঠিত হয়। আমবাসাস্থিত আরসিটির সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত 20 জন সুবিধাভোগীর হাতে এদিন সিআরপিএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় 20টি সেলাই মেশিন। সেই সাথে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ পর্ব শেষের পর সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। बटालियन जो सीआरपीएफ की हैं यहाँ पर, वो अलग अलग जगह पर जहाँ जहाँ है, हम जैसे ये बटालियन डेलाई डिस्ट्रिक्ट में है, कुछ वेस्ट में है, कुछ कवई में भी है, तो हर जगह पर अलग अलग तरह के कार्यक्रम इस तरह किए जाएंगे। कहीं पर जैसे इन्होंने सिलाई मशीन डिस्ट्रीब्यूट किया है, किसी जगह पर जैसे मार्केट के लिए भी जगह बनाई जाती है, ऐसे बहुत सारे कार्यक्रम उसमें किए जा रहे हैं। और ये हर साल होता है। पिछली बार कोविड की वजह से थोड़ा लो की रहा, इस बार क्योंकि हम काफी लंबे समय तक कर नहीं पाए। अभी आने वाले अगले 2-3 महीने में बाकी सब जगह पर भी जो और हमारी लोकेशन है वहां सब पर ये इस तरह के कार्यक्रम किए जाएंगे। বন্য হাতির সমস্যা নিরসনে ব্যর্থ তেলিয়ামুড়া বন দপ্তর। ভাড়া করে নিয়ে আসা 4টি পালিত হাতি দিয়ে বন্য হাতি তাড়ানোর পদক্ষেপ বিষবাও জলের তলায়। প্রায় প্রত্যেক দিনই অব্যাহত রয়েছে দাতাল হাতির আক্রমণ। আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুজরান করছে তেলিয়ামুড়া বন দপ্তরের বিস্তীর্ণ এলাকার মানুষজন। রবিবার রাতভর তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন মহারানীপুর কপালিটিলা এলাকায় তাণ্ডব চালালো হাতি। এতে এলাকার কৃষক নন্দলাল কপালির বাড়িতে থাকা 12 থেকে 14 বস্তায় থাকা প্রায় 14 মন ধান নষ্ট করে ফেলে হাতি। এতে দরিদ্র কৃষকের মাথায় হাত। কালকে রাত্রে গণেশ আইসে যে 12-13 বস্তার মতন, অনুমান 14 মনের মতন ধান আসলো উড়ানের মধ্যে সিদ্ধ করে শুকানো লেগে দিয়েছিলাম আর কি, জমা করে রাখছিলাম। নেট পলিথিন দিয়ে ঢেকে রাখছিলাম। আয়া সেরা ভাইয়া সেরা ডাকনা সুদ্ধা কান্দা চিত্রে সেরা খাইছে। খাইয়া ওই ওখানে 1-2 বস্তা কি আছে এরকম অনুমানিক দি এখন আছে। আর পায়রা উড়ানের গর্ত হয়েছে, সব কিছু পরিষ্কার বুঝা হইতেছে। উনি আইসে পরে আমরা এই শব্দ পাড়া কিন্তু বুঝতে পারছি না। তখন ওই উড়ানের মধ্যে কাপড় লাগানোর একটা তার আসতো চিকন একটা, এটা টান্দা মানে সিরা পড়ছে করে বান্ধা আসতো। তখন যখন শব্দ হয়েছে তখন আমরা বইতারি। কখন আসছে হাতি? 3টার দিকে রাত্রে। আগামী 21শে জানুয়ারি পূর্ণরাজ্য ঘোষণার 50তম বর্ষে পদার্পণ করতে চলেছে ত্রিপুরা। পূর্ণরাজ্যের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রাজ্যে চলছে বিভিন্ন অনুষ্ঠান। এই উপলক্ষে আরকে নগর, দুর্গা চৌধুরীপাড়া এবং দলুরা গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলের উৎপাদিত পণ্য সামগ্রীর প্রদর্শন ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এটাও ওই ডিসি পাড়া রামনগরের মহিলারা তারা নিজেরা বানায়। তাদের সেলাইয়ের কাজ আমি দেখলাম, তাদের উৎপাদিত ফসল দেখলাম, তাদের তৈরি মাছ, তাদের তৈরি চাদর, বিভিন্ন ধরনের সামগ্রী, হাঁস, মুরগি, ডিম সব সম্ভার নিয়ে তারা বসেছে। আসলে দেখলে মন ভরে যায়, মনে হয় যে হ্যাঁ এই ত্রিপুরাই তো আমরা চেয়েছি। সোমবার সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরাতেও শুরু হয়েছে কোভিডের প্রিকশন ডোজ। পশ্চিম ত্রিপুরা জেলায়ও শুরু হয়েছে কোভিড-19 ভ্যাকসিনেশনের এই ডোজ। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মীরা, ফ্রন্টলাইন ওয়ার্কার সহ 60 ঊর্ধ্ব নাগরিক যারা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা জটিল রোগে আক্রান্ত এবং কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর যারা 9 মাস অতিক্রান্ত করেছেন তাদের এই টিকা দেওয়া হবে বলে জানালেন একজন স্বাস্থ্যকর্মী। আমাদের ডিস্ট্রিক্টে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের সাথে ত্রিপুরার সব জেলাতেই আমরা প্রিকশন ডোজটা শুরু হয়েছে, যেটা ফর হেলথ কেয়ার ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কার এবং 60 বছরের ঊর্ধ্বে যারা আছে, জটিল রোগে আক্রান্ত, কোনো কোমরবিড ডিজিজ আছে, ওনাদের জন্য শুরু হয়েছে। যারা অলরেডি ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ নিয়েছে এবং অলরেডি 9 মাস হয়ে গেছে, ওনাদেরকে আমরা প্রিকশন ডোজটা দিতে পারবো।
এবং আজকে আমাদের ডিস্ট্রিক্টের সব স্বাস্থ্যকেন্দ্রে, সব এমসিএইচগুলোতে, আমাদের জেলা হাসপাতাল এবং আমাদের সাব সেন্টার সবখানেই শুরু হয়ে গেছে। এখনকার মতো ১ নজরে ২৫ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।